খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমনই নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। আটকায় দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে প্রবল উত্তেজনা, তা নিয়ে আবারও তোলপাড়। বিজেপি প্রার্থীর হাত ধরে এবার বিজেপিতে যোগ দিলেও তনয় শাস্ত্রী, বিরাট বড় খবর সামনে। 15 মে থেকে ট্রাফিক ব্লক চিংড়িঘাটায় সুপ্রিম ভৎসনার পর এবার মিলল অনুমতি। আর এর মাঝে বিরাট বড় খবর, শুভেন্দুর গড়ে সাপ তাড়ালেই পুরস্কার দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানিয়ে ভয়ানক খবর। আর অপরদিকে 15 দিনে বাংলায় থাকবেন বিজেপির জয়ের শর্টকাট বলে দিলেন এবার অমিত সাহা। এবার বিরাট বড় চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন। সভামঞ্চে কড়া বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল, মমতার বিরাট বড় বার্তা। কালিয়াচকের ঘটনায় এবার মালদহের জেলাশাসক পুলিশ সুপারকে শোকজ করলো এবার সুপ্রিম কোর্ট। এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে এবার ঘুরে বেড়াচ্ছে শ্রেয়া? বিরাট বড় কাণ্ড আবার সামনে। আসি একের পর এক গুরুত্বপূর্ণ খবরে। তবে তার আগে নন্দীগ্রাম আর অপরদিকে বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুর, সেই মমতার গড়, যা নিয়ে তোলপাড়। এবার শুভেন্দু একের পর এক জায়গা দখলের জন্য মরিয়া প্রস্তুত। নন্দীগ্রাম তো জয় করবেন, তার সাথে ভবানীপুর দখলে প্রস্তুত শুভেন্দু অধিকারী। তবে এত কিছুর উপরেও নিজের জায়গা ধরে রাখতে মরিয়া চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরদের তাবড় নেতাদের কাছে মাথা নত করতে কোনোভাবে প্রস্তুত নন। নিজের যতটা ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দিয়ে বাংলা দখল আটকে রাখতে চাইছেন তিনি। এসআইআর এত কিছু কাণ্ড, তারপরেও কি বাংলায় ক্ষমতা থেকে বিচ্যুত হবে না মমতা বন্দ্যোপাধ্যায়? আর এই অনিশ্চয়তায় ভুগছে গেরুয়া শিবির। সব মিলে আবারও বাংলার বিধানসভা ভোটের নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণও বাতিল করেছে নির্বাচন কমিশন। কে জিতবে সমীক্ষা প্রকাশ করা যাবে না ভোটের আগে, বিরাট বড় খবর, কারণ তাতে প্রভাবিত হতে পারে সাধারণ মানুষ। অর্থাৎ বাংলায় যে কি হচ্ছে তার বোঝার অপেক্ষা রাখে না। বাংলা নিয়ে এবারও বিরাট বড় খবর সামনে উঠে এলো। তবে ভোট আসতে এবার যে মোদী সরকার কতটা প্রস্তুত তা বোঝার অপেক্ষা রাখছে না। মহিলাদের এবার 2500 থেকে 3000, মাসোহারা প্রবীণদের ফ্রিতে এলপিজি। কেরলে এবার ভোটের আগেই কল্পতরু বিজেপি। পশ্চিমবঙ্গের জন্য এবার কি বড় ঘোষণা, বিরাট খবর সামনে উঠে আসছে। খবর আসছে বিধানসভা নির্বাচনের আগে এবার কেরলে কল্পতরু বিজেপি। মঙ্গলবার সেখানে নির্বাচনে ইস্তাহার প্রকাশ করেছে তারা। তাতে মহিলাদের প্রতি মাসে 2500 করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে বলেও আশ্বাস করেছে সকলকে। পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে কেরলের বিধানসভা নির্বাচন, যার ফল প্রকাশিত হবে। সেই পশ্চিমবঙ্গের জন্য এবার কি ঘোষণা করবে বিজেপি তা নিয়ে জল্পনা তুঙ্গে। খবর আসছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে মঙ্গলবার তিরুঅনন্তপুরে ইস্তফাটি প্রকাশ করেছে গেরুয়া শিবির, যেখানে একাধিক জনমনহীন প্রস্তাব রয়েছে। কেরলে বিজেপি ক্ষমতা এলে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারকে মহিলারা মাসে 2500 টাকা করে পাবেন বলে খবর। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বা শুভেন্দু অধিকারী, সব মিলে তোলপাড়। এবার ভবানীপুর হাই ভোল্টেজ, নন্দীগ্রাম তার সাথে একই সাথে লড়ছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে বাংলার ভোট এবার সম্মানের লড়াই। আর যাতে ক্ষমতা দখলে কে এগিয়ে তা বোঝা যাবে 4 মে রেজাল্ট প্রকাশ হলে। ভোট প্রচারে অস্থির এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনোভাবেই যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। ব্রিগেড ময়দানে সভার পর এবার আসন্ন ভোটের প্রচারে কাল রবিবার ফের রাজ্যে আসার কথা পিএম নরেন্দ্র মোদী। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের বিজেপির ভালো ফল রয়েছে। আর এই পরিস্থিতিতে কোচবিহারের রাসমেলা মাঠ থেকে উত্তরবঙ্গের প্রচার শুরু করতে চলেছে পিএম। আর রাজ্যের বিজেপি সূত্রে আসা বিজয় সংকল্প সভা নামে সভা থেকে মোদীর বার্তার পরেই দলীয় প্রচার ভাষ্য আরও তীব্রভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সম্ভব হয়েছে বলেই খবর। তবে ভোট যত এগিয়ে এবার দল বদলের খেলা শুরু। একের পর এক নমিনেশন জমা নিয়ে তোলপাড় যখন বাংলা, এমনই সময় তৃণমূল ছেড়ে বিজেপির পথে। অবশেষে জল্পনা অবসান ঘটিয়ে তৃণমূল ত্যাগ করলেন হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রভাবশালী নেতা রাজু সাহানি। সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানিয়েছিলেন তিনি দলবদল করে বিজেপিতে যোগ দিচ্ছেন। হালিশহরের এই গুরুত্বপূর্ণ নেতার দল পরিবর্তন রাজনৈতিক মহলে প্রভাব ফেলতে পারে। সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিনের অসন্তোষ প্রকাশ করে রাজু তার অভিযোগ দল তাকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছিল না বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আর এমনই সময় মহিলা সংরক্ষণ নিয়ে বিরাট বড় বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার 33% মহিলা সংরক্ষণ নিয়ে মোদীর দাবি 2029 সালে লোকসভা নির্বাচনে সংসদে 33% আসন বসবেন দেশের মহিলারা। আর এই লক্ষ্য পূরণে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আগামী 16, 17, 18 এপ্রিল সংসদের 3 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পিএম নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন, নারী শক্তি বন্ধন আইনকে কার্যকর করতেই দক্ষিণ ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা নিয়ে চলা যাবতীয় আশঙ্কার অবসান ঘটাতে এই অধিবেশন আনা হবে গুরুত্বপূর্ণ সংশোধনী। বিরাট বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর ভোট প্রচারে একের পর এক ডায়লগ স্লোগান যখন গোটা বাংলার মন কেড়েছে, এমনই সময় বিরাট বড় বার্তা, মমতা জিতলে পশ্চিমবঙ্গে হেরে যাবে। পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে, এবার আমরা মনে করি পশ্চিমবঙ্গে জয়ী হবে। তবে অবশ্য সেটা বড় খবর হবে না, খবর হবে পশ্চিমবঙ্গের জনগণ হেরে গেছে, পারল না, জনগণ হেরে গেছে, এটাই হবে হেডিং। এমনটাই বললেন বর্ষিয়ান সিপিএম নেতা গৌতম দেব। তার কথায় মানুষের মনের হেডিং, কাগজের হেডিং, টিভিতে হেডিং, সব জায়গায় হেডিং। বিরাট বার্তা। এবার এক অন্য কথা, মমতা জিতলে পশ্চিমবঙ্গ হেরে যাবে। মানুষের মনে এক অন্যরকম আবেগ জড়ানো কথা গোটা বাংলাকে নাড়িয়ে দিল। আর এদিকে পেট্রোল ডিজেল নিয়ে সংকট যখন গোটা বাংলায়, একের পর এক খবর গুজবে গোটা পরিস্থিতি উত্তাল। এমনই সময় বিরাট বড় খবর, অযথা পেট্রোল ডিজেল বা এলপিজি মজুত করবেন না, যথেষ্ট স্টকে আছে, এমনটাই বিবৃতি দিল কেন্দ্র সরকার। ইউএস ইরান উত্তেজনা বহে এবার হরমুজ প্রণালী নিয়ে জ্বালানি সরবরাহ সমস্যা হচ্ছে। এর প্রেক্ষাপটে দেশবাসীর উদ্দেশ্যে নতুন বিবৃতি দিল কেন্দ্র সরকার। তাতে বলা হয়েছে, আতঙ্কিত হয়ে পেট্রোল ডিজেল বা এলপিজি মজুত করবেন না। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক শনিবারে বিবৃতি প্রকাশ করেছে। আর অপরদিকে ভোটের বারুদে উত্তপ্ত বাংলা, 10ম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বিরাট বড় খবর, যেখানে শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে এই তালিকা। আপাতত তা কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, পরে অফলাইনেও প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। এবার 10ম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন। তাতেই অনেকের নাম থাকতে পারে, দেখে নিন আপনিও 10ম সাপ্লিমেন্টারি। তবে এবার নির্বাচনে ইস্তাহার প্রকাশ করলো বামফ্রন্ট। বিনামূল্যে বিদ্যুৎ প্রতিশ্রুতি এবার ইস্তাহারে। নির্বাচনী ইস্তাহারে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে একগুচ্ছ ঘোষণা বামফ্রন্টের। বর্তমানে বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা মাথায় রেখে জানানো হয়েছে, ক্ষমতা এলে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দেওয়া হবে। যারা আয়কর দেন না তাদের জন্য 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে, 200 ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে অর্ধেক দাম দেওয়ার কথা বলা হয়েছে ইস্তাহারে। বিরাট বড় খবর সামনে। তবে ডিএ নিয়ে উত্তাল চলছে বাংলায় এখনও। আর তার মাঝে বিরাট বড় খবর, শীঘ্রই ডিএ বৃদ্ধির প্রস্তাবে সবুজ সংকেত। রিপোর্ট অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে হতে চলেছে কেন্দ্র মন্ত্রিসভার বৈঠক। আর তাতেই ডিএ বৃদ্ধির প্রস্তাবে সবুজ সংকেত মিলতে পারে বলেই খবর। কর্মীদের জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো, এই বৃদ্ধি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে বলেই ধরা হচ্ছে। অর্থাৎ কর্মীরা একসঙ্গে বকেয়া এরিয়ারও পাবেন। বর্তমানে কেন্দ্র সরকারের কর্মীরা 58% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, যা সংশোধনের পর বেড়ে হবে 60%। অপরদিকে আবারও ভোটের মাঝে বিরাট উত্তাল, 4 পুলিশ অধিকারীকে সাসপেন্ড। ভবানীপুরে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেই কেন্দ্রে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী রোড শো, তাতে গোলমালের ঘটনায় এবার 4 পুলিশ অধিকারীকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লির নির্বাচন সদরের নির্দেশ, একজন ডিসি, 2 দক্ষিণ শাখার আলিপুর থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি এবং একজন সার্জেন্টকে নিলম্বিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাজিত তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। তবে প্রচারে কোনোভাবেই খামতি করছে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অজান্তে হোক জানতে হোক, এক চুল জমি ছাড়তে নারা যেন তেন বকারে বাংলার মাটি ধরে রাখারই চেষ্টা করছেন আমরণ কামড় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজারে এবার রোড শো করছেন মমতা। মালদার 3টি নির্বাচনী জনসভার পরে ইংরেজবাজারের শহরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টা নাগাদ রবীন্দ্র এভিনিউ এবং ইংরেজবাজার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে রোড শো করেন তিনি। পুরো শহর পরিক্রমা করবেন তিনি। আর এদিন মানসিক চক, শামসি এবং গাজলে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এত কিছুর পরে আরও খবর, এবার ফিরল লকডাউনের মতো পরিস্থিতি। ভারতে হঠাৎ কি ঘটল? লকডাউনের সময় আমরা যে দৃশ্য দেখেছিলাম, ঠিক একই ধরনের ছবি আবারও সামনে আসছে। মানুষ শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। এলপিজির অভাবে তাদের জন্য এক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। একমাত্র পার্থক্য হলো, লকডাউনের সময় মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত, কিন্তু এবার ট্রেনেই তাদের যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে। যারা গ্রামে চলে যাচ্ছেন তাদের বেশিরভাগই শ্রমজীবী মানুষ। গ্যাসের অভাবে যারা খাবার জোগাড় করতেও সমস্যায় পড়েছে, তারা এবার বাড়ি ফিরছে। বিরাট খবর সামনে।
তবে ভোট প্রচারে একের পর এক বার্তা যেন ভাইরাল হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভীষণ হিংসুটে লোক কাকে বললেন, নাম না করে অমিত শাহকে নিশানা করলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওয়াকআপ নিয়ে কেউ কেউ ভুল বোঝাচ্ছে, আমরাই ফাইট করেছিলাম, এখন ওটা ইমামদের হাতে, আমরা বিজেপির হাতে ছাড়িনি। কিন্তু এই মোটা ভাই পারে না এমন কোনো কাজ নেই, ও ধ্বংস করতে জানে, বিশাল হিংসুটে লোক, ও পারে না এমন কোনো কাজ নেই, তবে যতই চেষ্টা করুক জিতবে না ভাই। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। থাকছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েও বিরাট বড় খবর। নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের বিধানসভা ভোটের প্রচারে এসে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, মোদী সরকার আসার পর রান্নার গ্যাস, দুধ, চা, জিরে, ট্রেনের প্ল্যাটফর্মের টিকিট থেকে বহু জিনিসের দাম বহুগুণ বেড়ে গিয়েছে। তার কথায় মোদী কাটছে আর লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে। তবে বিরাট বড় খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এরোপ্লেন ওঠার আগেই বিরাট বড় কাণ্ড, ড্রোন উঠছে, আর তাতেই খুব রেগে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার শামসিতে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার শেষে ড্রোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবারের সভা ছেড়ে গাজরে যাওয়ার সময় হেলিকপ্টারের সিঁড়িতে ড্রোন উঠতে দেখে দাঁড়িয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেগে বললেন, কারা ড্রোন উড়াচ্ছে? হেলিকপ্টার ধ্বংস হয়ে যেত, পুলিশের এটা নজর রাখা দরকার, যারা করছে তাদের চিহ্নিত করা দরকার, পুলিশকে বলবো বিষয়টা দেখতে। স্বয়ং সিএমের সভায় ড্রোন ওড়ার ঘটনা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। আর সব মিলিয়ে পরিস্থিতি বাংলার যেন আরও উত্তাল। কি হবে বাংলার পরিস্থিতি, কে আসবে ক্ষমতায়, মানুষের জনমত হবে আসল রেজাল্ট। তবে তাতে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথে আপনার জেলার খবর জানতে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, তাহলে সেই জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। আসছি পরের ভিডিওতে। তবে তার আগে যারা আরও গুরুত্বপূর্ণ খবর জানতে চান, আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in গুগলে সার্চ করে যাবতীয় তথ্য দেখে নিন।